মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না, তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক, বোল্ডেজার লাগানো হোক। আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা, গলা কেটে, গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়ানো অমলেন্দু দাস আবারও পথে নামলেন। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। এবারে নির্বাচনে ধলাই থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনা শেষ হওয়ার আগেই আবারও প্রতিবাদে সামিল হলেন অমলেন্দু। এবার এক রিয়াং পদবীর যুবতীকে আলম বরভুইয়া নামক এক দুষ্কৃতী দ্বারা ধর্ষণ করার প্রতিবাদে জোরদার আওয়াজ তুললেন তিনি। গত 15 নভেম্বর তারিখে ধলাইয়ের পানছড়া রিয়াংপুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের লোকজন ফুলিছড়া নিবাসী আলম বরভুইয়া অর্থে বাপন নামক এক অল্টো গাড়ি চালককে ডেকে আনেন। আলম বরভুইয়া সেই যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীটির পিতা তার মেয়েকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান। তখন আলম বরভুইয়া অর্থে বাপন গাড়ি নিয়ে যুবতীটিকে বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়ির ভেতরেই তাকে বলপূর্বক ধর্ষণ করে। এ নিয়ে যুবতীটির মা ধলাই পুলিশে আলমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করলেও ধর্ষক আলমকে এখনো পাকড়াও করতে সক্ষম হয়নি ধলাই পুলিশ। এ নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়ে অমলেন্দু সহ রিয়াং সম্প্রদায়ের অনেকেই এই জঘন্য অপরাধকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়ে কি বললেন দেখা যাক আমাদের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। ধন্যবাদ। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে, ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়বুইয়া আর তার ছেলে আলম বড়বুইয়া বাপন যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে, ছোট ছেলে, সেই ঘটনায় আরেকটি ঘটনায় জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি চাই আলম বড়বুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক, সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে। কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না, তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক। এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি, বোল্ডেজার লাগানো হোক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে, দাদা এটা জঘন্য পরিবার, আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা, গলা কেটে, গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে, অনেক অনেক কুকাণ্ডে জড়িত আছে। তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে, ছেলের বাবা যে আলম বরভুইয়ার বাবা সহ আলমকে এবং ওর ছোট ভাই যে জড়িত ছিল রিয়াং সম্প্রদায়ের একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমি চাই আলম বরভুইয়া অতি সত্বর, আমি আর সময় দেব না, আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি, আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব, আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে। আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয়, এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বড়বুইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়।
তারা গামাটিলা থেকে তারা অসুস্থ মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আছে বাবার লগে তে বাবা গেছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে ওই বাপন মুসলমান ছেলে বাপন তারা যখন গাড়ি আসলো তে এখানে তার বাবা উঠে দিছে সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম এটা লেগে বিশেষভাবে তে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না তে আমি অন্য কামিচুরা আছে তুমি নিয়ে যাও ইয়া নিয়ে গেছে আর মাঝখানে এখানে দলাখাল পুঞ্জি একটা আছে দলাখাল পুঞ্জি এখানে নামতে চাইছে তবু হে তারা নামতে দিই না আর বালা মতে বাংলা উঠিতে পারে না তে লইয়া গেছে আর তারা পুঞ্জি ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে রেক করে বাঁধিলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও সে কান্দিয়া গেছে কান্দিয়া গিয়া তো তারা মা কি লাগে কান্দি আইলো সে বাপনে আমার এরকম করছে ও তো এরকম হয়েছে আর কি এটা লাগে ওই মুসলিম ছেলেরা এটা বারবার হয়েছে তো এখনের লাগে আমি এটা ছাড়তে চাই না আগেবারও করছে হ্যাঁ মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে কেস হয়েছে আজকে এখন বর্তমানে এখন কোর্টে যায় না ধরাইছে না কালকে গেছে ধরাইছে না চিননি এমনি ছেলেরে চিনে সবাই চিনে এখানে যত থাকবে সব মানুষ চিনে তার বাবাও চিনে ঘর বাড়ি চিনে আর ভাই কয়জন আছে হ্যাঁ না চিনে না দুসরা খুবে খুবে আপনারা এখন কিতা চাই এখন তারা তো আমরা থানা চাই থানা শাস্তি করতে চাই তারারে আমরা কঠোরভাবে শাস্তি তো তারার লাগে আমরা বেশ মানে আগে 2-3 বার এলা কাজ করছে দেব তারারে নিজের জানাশোনা মানুষ হিসাবে তারারে আমরা ক্ষমা করছে হে ক্ষমা দিয়েও কি আমরা ক্ষমা করছে কিন্তু এখন যে এই মহিলা যে এই মেয়েটা উপরে তারা পাইয়া মনে করো তখন খারাপ কাম করছে আমরা স্বার্থ না করে যেসা করলে কঠোরভাবে শাস্তি লইতো